नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर एकटा एचोड़ेर रेसिपि। एटा एकदम यूनिक और बानानो खूबই सहज। चलुन ताहले देरी ना करे शुरू करा जाक। आजकेर এই রেসিপিটার জন্য আমি এখানে 150 গ্রামের মতো এঁচোড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন এঁচোড়টাকে আমি এইভাবে সরু সরু স্ট্রিপে কেটে নিয়েছি। আর আজকের রেসিপিটার জন্য এঁচোড়টা ঠিক এইভাবেই কাটতে হবে, আমি যেভাবে কেটেছি। প্রথমেই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। আর তেলটা গরম করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ফাইন চপ করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। মিনিট দুয়েক পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 14-15টা মতো রসুনের কোয়া আর 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে পেঁয়াজ রসুন লঙ্কাটাকে আরও কিছুক্ষণ তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই রেসিপির ক্ষেত্রে রসুনটা কখনোই বাটা ইউজ করবেন না, এইভাবে কিমার আকারে কেটে দেবেন। প্রায় মিনিট দুয়েক পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এঁচোড় আর সামান্য একটু হলুদ দিয়ে এঁচোড়টাকেও এই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তবে হাই ফ্লেমে এঁচোড় কখনোই ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু এঁচোড়টা শক্ত হয়ে যাবে। এই রেসিপিটার ক্ষেত্রে এঁচোড় কচি হলেই রান্নার টেস্ট তবেই ভালো হয়। আর এটা আমি কেন বললাম, রেসিপিটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টা আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে জাস্ট 5 মিনিট এঁচোড়টাকে একটু কুক করে নেব। এঁচোড়টা সামান্য একটু সফট হয়েছে, এবারে এই তেলের মধ্যে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। মিনিট খানেক ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, বড় চামচের 1 চামচ টমেটো সস আর সামান্য একটু চিনি। আর সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে এঁচোড়ের সাথে মিক্স করে নিতে হবে। আমরা সবাই জানি যে এঁচোড়ের কোনো স্বাদ হয় না, বিভিন্ন রকম মশলা দিয়ে বানিয়ে এঁচোড়টাকে আমরা টেস্টি করে তুলি। তাই সবাইকে অনুরোধ করলাম এই রেসিপিটা যেহেতু একটু অন্যরকম, তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এই রেসিপির ক্ষেত্রে যেটা মূল ব্যাপার সেটা হলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে মিনিট 5 একটু চাপা দিয়ে দেবো। এঁচোড়টা এখন অনেকটাই নরম হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার যেটা করব সেটা হলো একটা ডিম সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এঁচোড়টা আমি একটা সাইডে করে নিয়েছি। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম। এবারে ঠিক ডিমের ভুজিয়া যেভাবে করে সেভাবে করে নিয়ে এঁচোড়ের সাথে ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখতেই পেলেন যে এই রান্নার ক্ষেত্রে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। সেই কারণেই আমি বলেছিলাম যে এই রান্নাতে এঁচোড়টা কচি হলেই রান্নার স্বাদটা ভালো হবে। তবে যদি আপনাদের হাতের কাছে খুব কচি এঁচোড় না থাকে সেক্ষেত্রে খুব সামান্য জলের ছিটে হাত দিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন রান্নাটা কিন্তু এই রকমই ড্রাই হবে। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগবে। তাই আমি সাজেস্ট করব যদি এঁচোড় এইভাবে বানান অবশ্যই রুটি বা পরোটার সাথেই খাবেন। ডিমটা এঁচোড়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ধনেপাতাটাও এঁচোড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। এবার এটা আমি সার্ভ করব গরম গরম ডিম পরোটার সাথে। যারা আমার ভিডিও দেখছেন আমি আবারও তাদেরকে অনুরোধ করব এঁচোড়ের এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করতে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।